অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দীঘার জগন্নাথ মন্দিরের। জগন্নাথ মন্দিরকে ধাম বলা যাবে কিনা এই নিয়ে বেশ কিছু মতবিরোধ রয়েছে। কারণ আদি শঙ্করাচার্যের মতে সনাতন ধর্মের 4 ধাম ভারতবর্ষের 4টে তীর্থভূমি, যার উত্তরে উত্তরাখণ্ডের বদ্রীনাথ, পূর্বে পুরীর জগন্নাথ, পশ্চিমে গুজরাটের দ্বারকানাথ এবং দক্ষিণে রামেশ্বরমের রামানাথকে বোঝায়। উত্তরাখণ্ডের বদ্রীনাথের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সত্যযুগে। অলকানন্দা নদীর তীরে অবস্থিত এই বদ্রীনাথ ধাম উৎসর্গীকৃত ভগবান শ্রীবিষ্ণুকে। দ্বিতীয় ধাম রামেশ্বরম প্রতিষ্ঠিত হয়েছিল ত্রেতা যুগে, যখন রামায়ণে রাবণকে বধ করার পর শ্রীবিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি লাভ করতে রামেশ্বরমে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তার পুজো করেছিলেন। দাপর যুগে শ্রীকৃষ্ণ ছিলেন গুজরাটের দ্বারকা নগরের রাজা। সেখানে রয়েছে গোমতী নদীর তীরে তৃতীয় ধাম দ্বারকাধীশ। চতুর্থ ধাম পুরী, যেখানে পূজিত হন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। স্বয়ং বিষ্ণুই এখানে শ্রী জগন্নাথ দেবরূপে পূজিত হন এবং শাস্ত্রমতে হয়তো এই জগন্নাথ দেব বিষ্ণুর কলিযুগের অবতার। তাই শ্রীক্ষেত্র পুরী হিন্দু ধর্মে বিশেষ মান্যতা রাখে। ঈশ্বরের বাস সর্বত্র। আজ প্রশ্ন এটা হওয়া উচিত নয় যে দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলা যাবে কিনা, কারণ ভারতবর্ষের বহু জায়গাতেই জগন্নাথ মন্দির রয়েছে। দীঘা এমনিতেও আমাদের বাঙালিদের জন্য কাছাকাছি সমুদ্র আর ছুটি কাটানোর সেরা জায়গা। সেখানে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা বাংলার পর্যটন ব্যবস্থায় অবশ্যই উন্নতির জোয়ার আনুক, এটাই আশা করি। দীঘাতে গিয়েছিলাম, তখন এই মন্দির ছিল নির্মীয়মান। আবারও সময় সুযোগ পেলে অবশ্যই যাব দীঘার জগন্নাথ মন্দিরে।